যাদের শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় তাদের উচিত প্রতি সপ্তাহে অন্তত 2 বার কলার মোচা খাওয়া। এটা সবজি হিসেবে খুবই চমৎকার। ভিটামিন, মিনারেল, আয়োডিন, অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। এটাতে ফাইবার রয়েছে, যেটা আপনার হজম শক্তি ত্বরান্বিত করে। আয়োডিনের অভাব পূরণ করতে কলার মোচা খাওয়ার অভ্যাস করুন। এই বাগানে অনেক কলার মোচা রয়েছে, তার মধ্যে আমরা একটি সংগ্রহ করলাম। এই কলার মোচার সবকিছুই খাওয়া যায়, শুধুমাত্র এই শক্ত খোলসগুলো বাদ দিতে হবে। তারপর এই ফুলের অংশ, ভেতরের নরম অংশ আপনি ভাজি করে খেতে পারেন, তরকারি হিসেবে রান্না করেও খেতে পারেন, ভর্তা করেও খাওয়া যায়। বিভিন্ন অঞ্চলে কলার মোচা দিয়ে বড়া তৈরি করে খাওয়া হয়, অর্থাৎ আমরা যে পেঁয়াজু খেয়ে থাকি সেই পেঁয়াজুর জায়গায় পেঁয়াজ ব্যবহার না করে কলার মোচা ব্যবহার করা হয়। এটা খুবই চমৎকার উচ্চমানের একটি সবজি। যদি আপনার ডায়াবেটিক্স থেকে থাকে তখনও আপনি কলার মোচা খাবেন অল্প তেলে, অর্থাৎ সেটা সরিষার তেল হলেই ভালো হয়। সয়াবিন তেল অ্যাভয়েড করাটাই ভালো। সেটা দিয়ে ভাজি করে খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন। সবচেয়ে নিরাপদ মাধ্যম হচ্ছে কলার মোচা রান্না করে খাওয়া। এই কলার মোচার খোলস ছাড়াবেন, তারপর ভেতরের নরম ফুলগুলো ছড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে সবজি হিসেবে রান্না করা যায়। দেখেন, ভেতরের অংশটা আপনাদের একটু দেখাতে চাই, কি চমৎকার দেখুন, আস্তে আস্তে সাদা অংশ বের হচ্ছে। এটা খুবই নিরাপদ এবং উচ্চমানের সবজি।